1400 এইটা হচ্ছে 1400। হ্যাঁ, এই মানে কালিটা মোটামুটি কমে ছেড়ে দিই 150 টাকা, 180 টাকা, 90 টাকা। যেটা আমার 1200 টাকার মাল সেটা 1000 টাকায় ছাড়ছি। ছোটটা হচ্ছে 600 টাকা, ওটা হচ্ছে 1100 টাকা। আর ছোটগুলো 600 টাকা আর বড়গুলো 1100 টাকা। আরও একবার চলেছি কুমোরটুলিতে কালী পুজোর শেষ সময়ের প্রস্তুতি দেখার জন্য, এবং রাস্তায় যেতে যেতেই দেখলাম একের পর এক কালী প্রতিমা বেরোচ্ছে কুমোরটুলি থেকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কুমোরটুলি কিন্তু এখন একেবারে সরগরম। যে কোনো পুজোর আগে দিয়ে এই সময়, বিশেষ করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই পুজোগুলোর একেবারে আগে দিয়ে, অর্থাৎ একদিন কি দুদিন আগে, এই সময়টায় কিন্তু একের পর এক প্রতিমা কুমোরটুলি থেকে বেরিয়ে মণ্ডপের পথে যেতে থাকে। অপূর্ব সেই দৃশ্য দেখানোর জন্যই এসেছি আজকে কুমোরটুলিতে, এবং ওয়ার্কশপগুলোতে অথবা গ্যালারিগুলো পরিপূর্ণ থাকে একেবারে সুসজ্জিত প্রতিমায়। কুমোরটুলি ঢোকার আগে উত্তর কলকাতার গিন্নি মা সিদ্ধেশ্বরীকে একবার দর্শন করব। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একবার কুমোরটুলিতে। কুমোরটুলিতে চলেছে একেবারে কালী পুজোর শেষ সময় প্রস্তুতি। একটির পর একটি ঠাকুর কিন্তু কুমোরটুলি থেকে বেরোচ্ছে। আর মাত্র একটি দিন, এরপরেই কালী পুজো। সেই কারণে আজই বেশিরভাগ ঠাকুর, শনিবার দিন বেশিরভাগ ঠাকুরই বেরিয়ে যাচ্ছে কুমোরটুলি থেকে। চলুন আমার সাথে আপনারাও দেখে নেবেন সেই সমস্ত কীভাবে ঠাকুর বেরোচ্ছে কুমোরটুলি থেকে। সাথে থাকুন। চলুন এবার কুমোরটুলির ভেতরে ঢোকা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশের গ্যালারিগুলো একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। প্রতিমার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। অপূর্ব সুন্দর মায়ের রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়।
কোথাও বিশাল আকৃতির প্রতিমা, আবার কোথাও রয়েছে ছোট্ট ছোট্ট প্রতিমা। কি অদ্ভুত সুন্দর! বড় প্রতিমাগুলোর পাশাপাশি ছোট ছোট প্রতিমাগুলোও কিন্তু সমানভাবে নজর কাড়ে। আমরা জেনে নেব প্রতিমার দাম কীরকম রয়েছে এবছর। কত দাম আছে ছোট প্রতিমাগুলো এগুলোর? 650 কোনটা? আর এই নিচের এটা 750। মাঝের গুলো আর উপরেরটা 750 আর এই কোণেরটা 1100। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই গ্যালারিতে কালী প্রতিমার বিশেষত্ব হলো মায়ের জিভ। জিভ কিন্তু অত্যন্ত বড়। অন্যান্য প্রতিমার তুলনায় এই প্রতিমার জিভ আপনারা লক্ষ্য করে দেখুন, মায়ের জিভ কিন্তু অত্যন্ত বড় রাখা হয়েছে। আরও একটি অপূর্ব সুন্দর প্রতিমা, কৃষ্ণ কালী প্রতিমা। আমরা জানি যিনি কৃষ্ণ তিনি কালী। একবার শ্রীকৃষ্ণ স্বয়ং কালী রূপ ধরেছিলেন বৃন্দাবনে। সেই ঘটনাটি আমাদের প্রায় সকলেরই জানা। শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ তিনি জানতে পারেন শ্রীরাধা এবং কৃষ্ণ একত্রে আছেন এবং তিনি সেটি দেখতে যান, হাতে নাতে ধরতে যান এবং সেখানে দেখেন শ্রীরাধা মা কালীর পূজা করছেন। মা কালী আর কেউই নন, শ্রীকৃষ্ণ স্বয়ং মা কালীর রূপ ধরেছিলেন সেই থেকেই, এবং সেটি সারা বৃন্দাবনে রটে গিয়েছিল। সেই কারণে রটন্তী কালী পুজোতে কিন্তু এই রূপের পূজা বিশেষভাবে হয়। এই হলো মায়ের কৃষ্ণ কালী রূপ। এর আগের দিন যখন এসেছিলাম মোহনবাসী রুদ্রপালের গ্যালারি একেবারে পরিপূর্ণ ছিল। আজ গ্যালারিটি প্রায় খালি এবং রয়েছে দুটি মাত্র প্রতিমা। এনাদেরও সাজ আজকে পরিপূর্ণ, আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগের দিন আমি একটি ভিডিও করেছিলাম এই কুমোরটুলির ভূতেদের নিয়ে। এই ভূত অর্থাৎ মায়ের সহচরী হিসেবে যাদের প্রচণ্ড চাহিদা এই সময়, তারা কারা, এই ডাকিনী, যোগিনী, হাকিনী, লাকিনী, শাকচুন্নি, এনাদের পরিচয়, আসল পরিচয় কি ইত্যাদি, এবং এই প্রতিমা অর্থাৎ এই মূর্তিগুলো কারা তৈরি করছেন, এই সমস্ত বিষয়ে একটি ভিডিও করেছিলাম। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা পান্থজন কথায় ইউটিউব চ্যানেলে এসে ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি মজা লাগবে এবং বেশ কিছু তথ্যও জানতে পারবেন। কদাকার দর্শন হলেও এই ভূতেদের চাহিদা এবং এদের মূল্য কিন্তু কিছুমাত্র কম নয়। আসুন জেনে নিই কীরকম মূল্য এই ভূতেদের। ছোটগুলো 600 টাকা আর বড়গুলো 1100 টাকা। মানে বড় বড় পেছনে যেগুলো রয়েছে ওগুলো কত? 6000।
অপূর্ব সুন্দর ছোট ছোট কালী প্রতিমা, কালী প্রতিমার ফিনিশিং এবং প্রত্যেকটি ছোট প্রতিমায় দুর্গা থেকে লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী যে কটি ছোট প্রতিমা আপনারা দেখবেন, কুমোরটুলির শিল্পীদের দক্ষতা কিন্তু এই ছোট প্রতিমাগুলোর উপরেও কোনো অংশে কম নয়। কারণ বড় প্রতিমার চাইতে ছোট প্রতিমা করা কিন্তু সত্যি খুব ধৈর্যের ব্যাপার। চোদ্দোশো এইটা হচ্ছে হ্যাঁ, এই মানে কালিটা 1400, আর এইটা হচ্ছে 1200, ওপরে যেগুলো আছে 1200, তারপরে হচ্ছে 600, তারপর হচ্ছে 900 আছে, এই যে 900 আছে, তারপর হচ্ছে 650 আছে, 500 আছে, 400 আছে, 200 আছে। মোটামুটি হচ্ছে কোথায়, আমি তো বসে আছি, ওই দু একটা খদ্দের আসছে, নিচ্ছে, চলে যাচ্ছে, দাম জিজ্ঞেস করছে, চলে যাচ্ছে, এরকম হচ্ছে। প্রতিমা সেরকম হয়নি, কালি পড়ে রয়েছে, 10টা কালি তুললাম আর 6টা কালি পড়ে যাচ্ছে। দাম বলছি, আমরা দাম বলছি, কিন্তু খদ্দেরে চলে যাচ্ছে, নিচ্ছেই না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আগের বছর আমার মার্কেটও ভালো গেছে, আমার কালির ভালো আমি পেয়েছি, দাম পেয়েছি, চায়না মালের দাম পেয়েছি, কিন্তু আমি এবছর দাম পাচ্ছিই না। এবছরটা সকাল থেকে বসে আজকে 4খানা মতন আমার বিক্রি হয়েছে, সকাল থেকে বসে 4টে বিক্রি হয়েছে, কালকে আমার 4টে বিক্রি হয়েছে, এরমভাবে আমার বিক্রি হচ্ছে, ভালো যাচ্ছে না আমার, মানে আমার ব্যবসার দিক দিয়ে আমি দেখছি ভালো যাচ্ছে না আমারটা। সাবেকি প্রতিমার পাশাপাশি এই গ্যালারিতে বিভিন্ন ধরনের আর্টিস্টিক প্রতিমাও রয়েছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেকটি প্রতিমা। বেশ কয়েক জায়গায় কুমোরটুলিতেই হলদে রঙের কালী প্রতিমা আমি দেখেছি। আপনারা হলুদ কালী সম্পর্কে যদি কিছু জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলুদ কালীর সম্পর্কে আমার জানার ইচ্ছা রইল। তো এই প্রতিমাগুলো কত করে গো? এই ছোট্ট প্রতিমাগুলো 150 টাকা। কি দাম আছে গো তাহলে? বলো, বলতে থাকো। হ্যাঁ, 1800 টাকা। মোটামুটি কত করে আছে এগুলো?
সাবেকি প্রতিমার বাইরে গিয়ে এই প্রতিমাগুলো কিন্তু অপূর্ব সুন্দর তৈরি করেন কুমোরটুলির শিল্পীরা। তবে অনেকের সাবেকি প্রতিমা ছাড়া অন্য কোনো প্রতিমা সেরকমভাবে পছন্দ হয় না, আবার বিভিন্ন ধরনের আর্ট দেখতে অনেকেই পছন্দ করেন। আপনাদের কীরকমকার পছন্দ আমাকে জানাবেন। আমার তো দুটোই বেশ লাগে। জগদ্ধাত্রী প্রতিমাও কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছে কুমোরটুলির শিল্পীরা। সম্পূর্ণরূপে সমাপ্ত হওয়া প্রতিমা দেখতে চোখ জুড়িয়ে যায়। এই দেখার জন্যই আসা একেবারে পুজোর আগে দিয়ে কুমোরটুলিতে, এবং শুধু আমি দেখব বলে না, আপনাদেরও দেখাবো। আপনারাও সাথে আছেন এবং আপনাদের এই সাথে থাকা আমার দেখার উৎসাহকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই গ্যালারিটিতে প্রত্যেকটি প্রতিমা প্রচণ্ড রং বেরঙের লাগছে, এবং মায়ের যে মুখশ্রী এবং প্রতিমার যে ভাবনা সেটিও বেশ অন্যরকম। কোথাও মায়ের সাথে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কোথাও আবার সপরিবারে মা রয়েছেন, মা কালী রয়েছেন। যদিও মা দুর্গাকে দেখা যায়, কিন্তু মা কালীও এখানে সপরিবারে রয়েছেন কিছু কিছু প্রতিমাতে। এই গ্যালারির প্রতিমা ভাবনা কিন্তু যেমন রং বেরঙের তেমন বেশ সুন্দর। চলে এসেছি কুমোরটুলির ভূত গলিতে। ভূতেদের সাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং পরিপূর্ণ সাজসজ্জায় তাদেরকে দেখতে মন্দ লাগছে না। আপনাদের দেখাবো কত ধরনের সাজ তারা সেজেছেন। এক একটি সাজ তাদের এক এক রকমের। এখানে তো এক ধরনের দেখছেন ডাকিনী, যোগিনী, শাকচুন্নি ইত্যাদি ওনারা সেজেছেন, এবং তার পাশে পাশে আরও কত ধরনের সাজ তারা সেজেছেন আপনাদের দেখাবো। আমার পিছনে দেখুন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ব্রাজিল, আর্জেন্টিনা, এবং তারই সাথে সাথে রয়েছেন কিছু পুরোহিত ভূত, তারাও তাদের সাজ সেজে রয়েছেন, এবং আরও কত ধরনের ভূতেরা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিমার সাথে সাথে ভূতেরাও কুমোরটুলি ছেড়ে বেরোচ্ছেন, চলেছেন মণ্ডপের পথে।
গাছের পেছনে কে? ও, এখানে রয়েছে আবার দুমু কলা ভূত। অদ্ভুত রকম কিম্ভূত কিমাকার সব ভূত। আপনাদের কীরকম লাগছে এই ভূতেদের দেখতে আপনারা কিন্তু বলবেন। এখানে রয়েছে বড়বৌ ভূত। বড়বৌ ভূতকে দেখতে এতই ভালো লাগলো যে আমি তার পাশে একটা ছোট্ট করে সেলফি নিয়ে নিলাম। कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन
কুমোরটুলি থেকে বেরিয়ে এসে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে এই মাটির প্রদীপ এবং অন্যান্য ঘর সাজানোর, দীপাবলিতে বা দেওয়ালিতে ঘর সাজানোর জিনিসপত্রের অস্থায়ী দোকান পরপর বসে এবং এখানে নানা ধরনের রং বেরঙের মাটির প্রদীপ পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের সুন্দর সুন্দর সব মাটির প্রদীপ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করে ভিডিওটিকে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। সকলকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।